মহান আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাতের পরিভ্রমণ আমি শুরু করালাম মিনাল মসজিদিল হারামে, মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম বলতে আল্লাহর কাবা। আমরা যেন আবার বললাম আল্লাহ কোন পর্যন্ত পরিভ্রমণ করালেন, কত দূর নিয়ে গেলেন আপনার বান্দা মুহাম্মদকে? মহান আল্লাহ আবার জবাব দিলেন ইলাল মসজিদিল আকসা। আমি আল্লাহ পাক মক্কাতুল মুকাররমার কাবা থেকে আমার নবীর মসজিদে হারাম থেকে আমার নবীকে আমি পরিভ্রমণ শুরু করালাম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একই রাতে আমার নবীকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। আমরা কটা তাসবিহ জানি? কত বলো? প্রথমটা জানি সুবহানাল্লাহ, তারপর ওটা তাসবিহ নয়, তাহমিদ। সুবহানাল্লাহ এটা তাসবিহ, আলহামদুলিল্লাহ তাহমিদ, আল্লাহু আকবার তাকবীর। তাসবিহ আর তাহমিদ দুইটা এক হলো? হ্যাঁ না বলতে বলতে দুটো এক হলো? আমি জিজ্ঞেস করছি যে আমরা তাসবিহ জানি কয়টা? প্রথমটা যেটা সবাই জানে, আমিও জানি, সুবহানাল্লাহ। আমি আরেকটা স্মরণ করে দিচ্ছি, আপনারা জানেন, সুবহান রাব্বিয়াল আযীম, এটাও তাসবিহ। এবার পরেরটা আপনারা বলেন। এক্সিলেন্ট। কোথায় পড়ি? সাজদায়। জি আজ জানি না। সুবহান রাব্বিয়াল, চারটে হলো, আর চারটে হয়েছে না? আর একটা আছে কমন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মगर এটাই তো মনে রাখা দরকার, হযরত আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি সাত আকাশের তাসবিহ পড়ার ভিন্ন ভিন্ন ভাষাটাও তিনি তার তাফসীরের ভিতরে জায়গা দিয়েছেন। আর আমি আগেই বলেছি তিনি এটাও লিখেছেন, প্রথম আকাশ যে ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে, দ্বিতীয় আকাশ ওই ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে না। দ্বিতীয় আকাশ যে ভাষায় তাসবিহ পড়ে, তৃতীয় আকাশ সে ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে না। মহান আল্লাহ জানিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। মহান আল্লাহ জানিয়েছেন সাত আকাশ আল্লাহর পবিত্র বর্ণনা করে, আল্লাহ পাকের নামে তাসবিহ পড়ে। মহান আল্লাহ জানিয়েছেন শুধু সাত আকাশ নয়, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ যে জমিন সৃষ্টি করেছেন, এই জমিনও আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে। تسبح له السماوات السبع والأرض ومن فيهن। মহান আল্লাহ জানিয়েছেন শুধু আকাশ আর জমিন নয়, আল্লাহ আবার ঘোষণা দিয়েছেন এই সাত আকাশ আর সাত জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে।
শুধু সৃষ্টির সেরা, মানুষ চরম কৃতজ্ঞ, তাই এরাই আল্লাহর নামের তাসবিহ পড়ে না। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন, আর যত জিনিস আছে সব আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে। যত জিনিস বলতে আপনার ঘরে, আমার ঘরে, আমার বাড়িতে, আপনার বাড়িতে যত আসবাবপত্র রয়েছে, যত জিনিস রয়েছে, যত সামান রয়েছে, সবাই আমার আল্লাহর, সবাই আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে। কোরআনের অন্য আয়াত দেখলে আমরা বুঝবো, মহান আল্লাহ জানিয়েছেন, শোনো বান্দা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। একটু পিছনে ঠেলে রাখেন, এখন যাওয়ার সময় বলে দেবো ইনশাআল্লাহ, বলে দেবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, নাহলে সব চলে যাবেন শুনে। হাজী সাহেব একটা প্রশ্ন তুলেছে না, কি হলে ফের বুঝলেন? এই দেখেন, এই জায়গাটা চটটা ঠিকঠাক করে দেন, এই জায়গাটা লোক ভর্তি হওয়ার খুব দরকার রয়েছে। মজলিস ডিসব্যালেন্স হলে হবে না ভাই, ব্যালেন্স হতে হবে। আমি ওয়াজ করতে পারি না পারি, হুজুর এসছেন, হুজুরের মুখের কিছু কথা তো শুনতে হবে। আমার তো টুক করে আবার দাওয়াত করলেই পেয়ে যাবে সহজ। হুজুরের তো অত তাড়াতাড়ি পাওয়া আপনাদের পক্ষে তো পসিবল হবে না। একটুখানি ডু নট ডিলে, সময় লস না করে, সময় লস না করে আল্লাহর রাস্তে একটুখানি মজলিসটা সাজিয়ে নেন। সময় লস করেন না। এই জায়গাটা চট বিছিয়ে দিতে হবে। এই দেখেন, আপনি বললে হবে না বড় ভাই, যারা ওয়েট। এই মজলিসে এই যে জায়গাটা করে ভাই, আপনারা একটু আগাবেন। আপনারা যারা চটে বসেছেন, এই জায়গাটা এত কষ্ট করে আপনাদের জন্য করানো, আপনারা পিছনের দিকটা না বসে, যেখানে আসেন ওখানে না বসে যদি একটু প্লিজ এগিয়ে আসেন। মজলিসটা খুব তাড়াতাড়ি মানিয়ে যাওয়া উচিত, মেহরবানি করে একটুখানি আসুন। জানা গেল কন্ডিশন দেখি, এই তো কন্ডিশন দেখছি। চলে যান, হয়তো মজলিসটা গুছিয়ে নেই আগে। ভাই আশপাশে যারা আছেন, ডিলে না করে মেহরবানি করে একটু তাড়াতাড়ি সবাই মজলিসে চলে আসুন। আল্লাহ আজকের মজলিসকে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি কোরআন এবং হাদিসের নির্ভেজাল আলোচনা হয়, তো আমার বিশ্বাস আছে যে আল্লাহর দরবারে মজলিস কবুল হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো আওয়াজ তুলে বলতে হবে। যে মজলিসে কোরআনের আলোচনা হয়, ওই মজলিসে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। কি নাযিল হয়? আমরা যারা এসছি, আমরা এখানে কোরআনের আলোচনা শুনে রহমত না নিয়ে ঘরে ফিরব না ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন। অনেক মজলিসে যান, হ্যান ত্যান ৭-১৭ এটা সেটা জীবনী, ইতিহাস, কাহিনী, অনেক কিছু আলোচনা হয়। তো আজকের মজলিসে ওসব কিচ্ছু হবে না, একদম নির্ভেজাল কোরআন আর হাদিসের কিছু আলোচনা হবে। এই আমি ওয়াজ করছিলাম, ৭ আকাশ আল্লাহ তাসবিহ পড়ে। তা হাজী সাহেব বলেছেন যে কোন আকাশ কোন ভাষায় তাসবিহ পড়ে, এটা একটু বলবেন। আচ্ছা বলুন হাজী সাহেবের প্রশ্নের। হাজী সাহেব খুব মহব্বতের মানুষ,
এটা তো আপনারা জানেনই, আপনারা জানেনই। তো প্রশ্ন হাজির সাহেব তুলেছেন যখন, উত্তর তো আমাকে দিতেই হবে। কোন আকাশ কোন ভাষায় তাসবিহ পড়ে? আমি বলেছি প্রথম আকাশ যে ভাষায় পড়ে, ওই দেখেন বাচ্চাগুলো সব লুটিয়ে পড়তেছে। তোরা উঠে যাবো না বাবা, ওরা ঘুমিয়ে পড়ে, বাচ্চাগুলো শীতের সময় তো বাচ্চারা এভাবে বেশিক্ষণ বসতে পারবে না। আমার দেখলে না খুব কষ্ট আসবে। ওদের কারণে নবীজির এক হাদিস এসেছে, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউল আযাবা আম মাকবারাতিন তিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় রাসূল জানিয়েছেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কোন আলেম অথবা কোন মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার তালেবুল ইলম, মাদ্রাসার কোন জ্ঞান অর্জনকারী, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ইদা মাররা আলা ক্বরিয়াতিন, ওরা যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, তিনি কোন আলেম হতে পারেন অথবা কোন মাদ্রাসার শিক্ষার্থী হতে পারেন, কোন গ্রামের কোন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউল আযাবা আম মাকবারাতিন তিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই গ্রামের সমস্ত কবরবাসীদের আযাব আল্লাহ 40 দিনের জন্য উঠিয়ে নেন। আর একটু মন খুলে বলেন, এটা একটা হাদিস। হয় কোন হাক্কানি আলেম, যদি ফের আমার কাছে আবার আলেমের ব্যাখ্যা চান, তো আমি আলেমেরও ব্যাখ্যা করে দিতে পারবো যে কোন 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 আলেমের ওসিলায় আল্লাহ একটা গ্রামের মানুষের কবরের আযাব উঠিয়ে নেয়, আমি সেও আপনাদের কাছে স্পষ্ট করে দিতে পারবো। তবে মাদ্রাসার ছেলেরা, এদের ব্যাপারে রাসূলের অনেক হাদিস, আর এক হাদিসে আসছে, নবীজি বলেন, ওয়াইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রিদাল লিতালিবিল ইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মাদ্রাসার তালেবুল ইলম যারা, মাদ্রাসার ছাত্র যারা, ওরা যে রাস্তা দিয়ে চলে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওদের চলার পথে তাদের ডানাগুলিকে বিছিয়ে দেয়। সুতরাং মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্ররা আমার কাছে খুব প্রিয়। আমরা চললে ফেরেশতারা ডানা বিছায় না, আমাদের কদম পড়ে মাটির উপরে, রাস্তার উপরে। বাট মাদ্রাসার তালেবুল ইলম যারা, মাদ্রাসার মুতাআল্লিম যারা, মাদ্রাসার শিক্ষার্থী যারা, মাদ্রাসার ছাত্র যারা, ওদের কদম পড়ে আল্লাহর রহমতের ফেরেশতাদের ডানার উপরে। একটু মন খুলে বলেন, আমি যখন দেখি যে এই রকম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেউ ভিক্ষা করতে বেরিয়েছে, আপনাদের হুগলিতে প্রবণতা কম, টোটাল হুগলিতে তো নট 24 এর তুলনায় মাদ্রাসা অনেক কম। আমার নট 24 এ এরকম রেওয়াজ, এরকম প্রচলন এভেলেবেল পাওয়া যায় যে প্রতি মাসে, প্রতি সপ্তাহে 2-3 দিন করে ছাত্রদেরকে বার হতে হবে কালেকশন। সেদিন এটা আমার বাড়ি এসে, এটা মানে দুটো দিন তো এসছে, মাইকে একজন বলছে অমুক মাদ্রাসা থেকে আমরা এসেছি, তা ছেলেগুলো ওরে ধরেছেন, বাবা তোদের ভবিষ্যৎ আছে? তাহলে জি আছে।
তার তো ভবিষ্যৎ আছে, তা তোরা এই পাড়ায় পাড়ায় দুয়ারে দুয়ারে কালেকশন করে বেড়াচ্ছিস। কমিটি নেই তোদের মাদ্রাসার? বলছে আছে তো হুজুর। আর তোদের কমিটি মানে তো তোদের গার্জিয়ান, কমিটি থাকতে তোরা কালেকশনে কেন? যাদের চলার পথে ফেরেশতারা নিজেদের ডানাগুলিকে বিছিয়ে দেয়, তাদের নিয়ে যদি কালেকশনে বার হতে হয়, তাহলে মাদ্রাসার কমিটির কি দাম আছে? কমিটি ওদের বলে দেখ সোজা সাপটা ভাষায় যে আমরা তোমাদের দায়িত্বে নেই, তোমরা তোমাদের মতো কালেকশন করে এনে খাও। কমিটিও থাকবে, মাদ্রাসার বাচ্চারাও কালেকশনে বার হবে, এই জিনিস ঠিক না তো? আমাদের মাদ্রাসাগুলোর একটি বাচ্চাও কালেকশনে যায় না। সপ্তাহে 3 দিন 4 দিন, কখনো কখনো ধারাবাহিক 1 মাস ধরে লাগা জোড়া কালেকশন। কি ব্যাপার না, মাদ্রাসার ইসালের সব হচ্ছে, তো ওদের জীবন নেই, ওরা পড়াশোনা করবে কবে? ওদের পড়াশোনা হবে কেমনে? মাদ্রাসা কমিটিতে আসতে গেলে তাকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব বহন করতে পারলে কমিটিতে এসো, আর না পারলে যারা দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত আছেন তাদের জন্য চেয়ারটি ছেড়ে দাও। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? কিছু বলবেন তো? উত্তর সবার কাছ থেকে নেব। জি যাক, আমার বক্তব্য এখানে নয়, তো হাজী সাহেবের উত্তরটা এখন দেব না পরে দেব? লোকজন একটু অপেক্ষায় থাক, আমি এই অ্যান্সার না দেই ইনশাল্লাহ নামবো না। ইনশাল্লাহ বলুন, এখন অনেক কাজ বাকি আছে, আমি সবে তো শুরু করেছি। 15 পারা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতের প্রথম শব্দ সুবহান। কি শব্দ? আমরা যেন জিজ্ঞেস করলাম কার পবিত্রতা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লাযী আসরা বিআবদিহি। মহান আল্লাহ জানিয়েছেন পবিত্রতা তার যিনি তার কোন এক বান্দাকে পরিভ্রমণ করিয়েছেন। আমরা যেন বললাম কোন বান্দাকে পরিভ্রমণ করিয়েছেন? মুফাসসিরিন হযরতরা, দুনিয়া বরেণ্য কোরআন তত্ত্ববিদরা তার জবাব দিয়েছেন কোন এক রাত্রে যিনি পরিভ্রমণ করিয়েছেন তার বান্দা সর্বাপেক্ষা প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরেকটু মন খুলে বলেন, যিনি পরিভ্রমণ করিয়েছেন তার সবচাইতে নিকটতম বান্দা, সর্বাপেক্ষা নিকটতম বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেন ফের জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিভ্রমণ করালেন কখন? আল্লাহ জবাব দিলেন লাইলান, রাতে। কখন? কোন এক রজনীতে। আমরা বললাম আল্লাহ তার এই পরিভ্রমণ কোথা থেকে শুরু করালেন? আল্লাহ জবাব দিলেন মিনাল মসজিদিল হারাম। আর একটু মন খুলে মহান আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাতের পরিভ্রমণ আমি শুরু করালাম মিনাল মসজিদিল হারামে, মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম বলতে আল্লাহর কাবা।
আমরা যেন আবার বললাম আল্লাহ কোন পর্যন্ত পরিভ্রমণ করালেন, কত দূর নিয়ে গেলেন আপনার বান্দা মুহাম্মদকে। মহান আল্লাহ আবার জবাব দিলেন ইলাল মসজিদিল আকসা। আমি আল্লাহ পাক মক্কাতুল মুকাররমার কাবা থেকে আমার নবীর মসজিদে হারাম থেকে আমার নবীকে আমি পরিভ্রমণ শুরু করালাম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একই রাতে আমার নবীকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। মসজিদে হারাম থেকে শুরু, মসজিদে আকসা পর্যন্ত। আকসা আমি বলেছি না যে এই আয়াতের আলোচনা কোন হুজুরের পক্ষে যদি তাফসীর ধরে ধরে করা হয় তো এক মজলিসে কোন হুজুর এক রাতে এশার নামাজ পড়ে বসবে আর ফজরের নামাজের আগে শেষ করবে, তবেই ওই আয়াতের আলোচনা শেষ। আমি তো শুধু খানিকটা কনসেপশন দিচ্ছি আপনাদের। রাসূল পাকের এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, বললেন হুজুর আইয়ু মসজিদিন আউয়াল, হুজুর পৃথিবীর কোন মসজিদটা প্রথমে তৈরি হয়েছিল? আল্লাহ পাকের রাসূল জবাব দিলেন কাল মসজিদুল হারাম। আর একটু মন খুলে বলেন। আল্লাহ পাকের নবী সাহাবী আবার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারপরে কোন মসজিদ তৈরি হলো? আমার আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের রাসূল জবাব দিলেন, আল্লাহ পাকের হাবিব জবাব দিলেন কালা মসজিদুল আকসা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম। প্রিয় নবী আমার পরই বললেন আর পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। প্রথম মসজিদ সবাই বলেন কোথায়? সে জোর করে বলেন কোথায়? সে মসজিদে হারাম মক্কায়, আর মসজিদে আকসা প্যালেস্টাইন। সাহাবী আবার জিজ্ঞেস করলেন কালা কাম বাইনাহুমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যে দুই মসজিদ তৈরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দুই মসজিদ তৈরিতে ব্যবধান কতদিন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন কালা 40 সানাতান ওয়া ফি রিওয়ায়াতিন 40 আমান আও কামা কালা আলাইহি সালাম। প্রিয় নবী আমার জবাব দিলেন দুই মসজিদ তৈরি হওয়ার ব্যবধান হলো মাত্র 40 বছর। পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহর কাবা মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম তৈরি হবার 40 বছর পরে, 40 বছর পরে পৃথিবীতে মসজিদে আকসা তৈরি হয়। কোরআনের কোরআনুল কারীমের 4 পারা, এখানে তো আলেম তৈরির কারখানা। এখানে কথা বলতে গেলে যদি কোরআন আর হাদিস দিয়ে কথা বলতে হয় তাতে একটু ভয় লাগবে। শিক্ষকরাও আলেম এবং এখানকার শিক্ষকরা জাইয়েদ আলেম, তারা ভুল বললে ধরে ফেলবে, পারবে না। যদিও এমনটা আজকের সমাজে খুব এভেলেবেল হচ্ছে ভাই, কোরআনের নামে মিথ্যা কথা, হাদিসের নামে মিথ্যা কথা এভেলেবেল। কোরআনের আয়াত পড়ে একরকম, তার অনুবাদ করে একরকম, ব্যাখ্যা করে একরকম। আয়াতের সাথে না আছে কোরআনের আয়াতের সাথে না আছে অনুবাদের সম্পর্ক, আর তাফসীর তো বহু যোজনা দূরে।
কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কি আছে আয়াতে? মাদ্রাসার ছেলে যারা আছো তোমরা এই আয়াত অনেকেই জানো না। এই ছেলে জানো মনোযোগ আছে ওয়াজে? জিগাচ্ছি যে ওয়াজে মনোযোগ আছে নেই। দেহ এক জায়গায় মন আরেক জায়গায়, দেহ এক জায়গায় মন আরেক জায়গায় থাকলে ওয়াজ কিচ্ছু বুঝবে না। কোরআনের এই আয়াতটা তো বহুল পঠিত। কি? ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর লাল্লাযী বিবাক্কাতা, মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর প্রথম ঘরটা বাক্কা শহরে অবস্থিত। সুবহানাল্লাহ পড়েনি? কোন শহর বলেছি? বাক্কা। কোন শহর? পৃথিবীর প্রথম শহর, পৃথিবীর প্রথম মসজিদ কোন শহরে? বাক্কা শহরে।